মানুষকে পশু মনে করে পশুর ন্যায় তারা এক এক সময় যুবকদেরকে হত্যা করে, ঠিক কিনা বলেন? 2024 সালে ভাই আবু সাইদকে হত্যা করা হলো গুলির মাধ্যমে। 2025 সালে ভাই হাদিকে হত্যা করা হলো গুলির মাধ্যমে। ও মুসলিম জাতি, আর কতদিন আপনি অসচেতন থাকবেন? আজ ভাই হাদি ইন্তেকাল করলেন, এমন তো হতে পারে আপনার বুকের উপর গুলি চালাবে, আপনার সন্তানের উপর গুলি চালাবে। তারা যে চালাবে না এর নিশ্চয়তা কে দিবে আপনাকে বলেন? হাবিল কাবিল থেকে হক বাতিলের লড়াই শুরু হয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের পক্ষে, ফেরাউন বাতিলের পক্ষে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের পক্ষে, নমরুদ বাতিলের পক্ষে। পয়গম্বর ইউসুফ হকের পক্ষে, তার ভাইরা বাতিলের পক্ষে। পয়গম্বর জাকারিয়া হকের পক্ষে, তার কওমের লোকেরা বাতিলের পক্ষে। পয়গম্বর ইউনূস হকের পক্ষে, তার কওমের লোকেরা বাতিলের পক্ষে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হকের পক্ষে। আবু জাহল, উতবা, শাইবা, আবু লাহাব বাতিলের পক্ষে। হক্কানি উলামা ইকরামরা হকের পক্ষে। আবু জাহল, উতবা, শাইবা, আবু লাহাবের অনুসারীরা তারা চাচ্ছে বাংলার জমিন থেকে কুরআনকে কিভাবে দুরাবৃত করা যায়, মুসলমানের ঈমানকে কিভাবে নষ্ট করা যায়, মুসলমানের ঈমানকে ধ্বংস করে বেঈমান বানানো যায়। এই জন্য যারাই কোরআনের পক্ষে কথা বলে দুনিয়ার জমিনে ইসলাম কায়েম করতে চায়, দুনিয়ার জমিন থেকে নাস্তিক্যবাদ উঠিয়ে দিতে চায়, তাদেরকে গুলির আঘাতে নিহত হতে হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি যে গতকাল হাদি ভাই তিনি জাতির উদ্দেশ্যে ভালো কথা বলতেন। এই জন্য ওই দাদা বাবু ভারতদের কাছে ভালো লাগলো না। বাংলার কিছু মানুষ নামে ও মানুষ, সে কখনো চিন্তা করে না যে আমি একজন মানুষকে মারতেছি, তার তো স্ত্রী রয়েছে, তার তো সন্তান রয়েছে, তার তো মাতা পিতা রয়েছে। সেই যদি দুনিয়ার জমিন থেকে চলে যায় তারা তো এতিম হয়ে যাবে। এই বিবেক বুদ্ধিটুকু বাংলার মুসলমানে ওই নাস্তিক্যবাদদের যারা অনুসরণ করে তাদের কাছে বাধা দেয় না। তারা মানুষকে পশু মনে করে পশুর ন্যায় তারা এক এক সময় যুবকদেরকে হত্যা করে, ঠিক কিনা বলেন? 2024 সালে ভাই আবু সাইদকে হত্যা করা হলো গুলির মাধ্যমে। 2025 সালে ভাই হাদিকে হত্যা করা হলো গুলির মাধ্যমে। ও মুসলিম জাতি, আর কতদিন আপনি অসচেতন থাকবেন? আজ ভাই হাদি ইন্তেকাল করলেন, এমন তো হতে পারে আপনার বুকের উপর গুলি চালাবে, আপনার সন্তানের উপর গুলি চালাবে। তারা যে চালাবে না এর নিশ্চয়তা কে দিবে আপনাকে বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। তো অনেক নিয়ামতের মধ্যে থেকে একটা নিয়ামত হলো সন্তানের মাতা পিতা হওয়া। কারণ যেই ব্যক্তির সন্তান নাই সেই ব্যক্তি বুঝে সন্তান না থাকার কি ব্যথা আর বেদনা। তো এই সন্তানটা হলো পিতা মাতার জন্য নিয়ামত, আবার এই সন্তানটাই হবে আবার পিতা মাতার জন্য মুসিবত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্নভাবে নিয়ামত দেওয়ার পর এই নিয়ামতের মাধ্যমে পরীক্ষা করেন। কখনো আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মাধ্যমে মানুষকে পরীক্ষা করেন, কখনো মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, কখনো সন্তানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। তো পরীক্ষায় যেই সমস্ত ব্যক্তিরা উত্তীর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তিদের জন্য রেখেছেন বদলা, জাযা, তার প্রতিদান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি কখনো তোমাদেরকে সম্পদের মাধ্যমে পরীক্ষা করব, তোমাদেরকে কখনো সন্তানের মাধ্যমে পরীক্ষা করব। তোমরা যদি পরীক্ষায় উত্তীর্ণ হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কৃত করব। তো সন্তানটা যদি নেককার হয় তাহলে মাতা পিতার জন্য নিয়ামত। তবে সন্তানটা নেককার হওয়ার পিছনে পিতা মাতার কিছু হক রয়েছে। এই হকগুলো যদি মাতা পিতা আদায় করে তাহলে ওই সন্তানটা নেককার হবে। যেই সময় কোনো একজন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, পিতা মাতার দায়িত্ব হলো ওই সন্তানটা একটা ভালো নাম রাখা। দ্বিতীয় নম্বর, সন্তানটা যেই সময় বুঝতে শিখবে ওই সন্তানটাকে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করতে হবে, ওই সন্তানটাকে আদবওয়ালা সন্তান বানাতে হবে। তৃতীয় নাম্বার, সন্তানটা যেই সময় প্রাপ্ত বয়স্ক হবে তাকে বিবাহ দিতে হবে। আরো কিছু হক মাতা পিতার উপর রয়েছে, কিন্তু আমরা যদি এই হকগুলো আদায় করি তাহলে এই সন্তানটা আমাদের জন্য নিয়ামত হবে। আর যদি হক আদায় না করি, সন্তানটা যদি বদকার হয় তাহলে আমার জন্য কাল কিয়ামতের দিন সন্তানটা মুসিবত হবে। শুধু মাতা পিতার জন্য যে সন্তান নিয়ামত এমন নয়, সন্তানের জন্য বড় নিয়ামত হলো, দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো তার পিতা মাতা। কারণ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। 1 নাম্বার মাতা পিতার দোয়া, 2 নাম্বার মুসাফিরের দোয়া, 3 নাম্বার হলো মজলুমের দোয়া। এই 3 শ্রেণী ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তবে কোনো সন্তান যদি দুনিয়ার জমিন থেকে তার মাতা পিতাকে সন্তুষ্ট করে তাহলে ওই সন্তান দুনিয়ার জমিনেও কোনো বিষয়ে ঠেকবে না, আখিরাতের জমিনেও কোনো বিষয়ে ঠেকবে না। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দিবে। দুনিয়ার জমিনে ওই সন্তানটাকে সম্মানিত করবে। আখিরাতের জমিনে আল্লাহর দেওয়া জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে বানিয়ে দিবেন। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য তো কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার হক আদায় করার পর তোমরা তোমার মাতা পিতার হকগুলো আদায় করো। আমরা যেমন নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করি, ঠিক তদ্রূপ মাতা পিতার সেবা যত্ন করে মাতা পিতাকে সন্তুষ্ট করতে হবে। কারণ যদি মাতা পিতা সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট থাকবে। মাতা পিতা অসন্তুষ্ট থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অসন্তুষ্ট থাকবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতুল ওয়ালিদি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে চাই। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবী, বাড়িতে কি তোমার মাতা পিতা জীবিত রয়েছে? সাহাবী বলতেছেন, হ্যাঁ পয়গম্বর, আমার মাতা
পিতা তো জীবিত রয়েছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাও মাতা পিতার সেবা যত্ন করো। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করাকে বাতিল করে দিলেন, মাতা পিতার সেবা যত্ন করার কথা বললেন। কেন বললেন? কখনো কোনো সময় যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার থেকে মাতা পিতার সেবা যত্ন করা এটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের সমাজের ভিতরে তাকালে দেখা যায় যেই সমস্ত মানুষের মুখের ভিতরে হাসি থাকার কথা ছিল, যেই সমস্ত মানুষগুলো সুখে শান্তিতে চলার কথা ছিল, ওই সমস্ত মানুষগুলো অবহেলিত, অপমানিত, নির্যাতিত। তারা হলেন আমাদের মাতা পিতা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার আমাদের সমাজের ভিতরে কিছু সংখ্যক মানুষ আছে যারা পিতাকে সম্মান করে, শ্রদ্ধা করে। পিতাকে কিসের জন্য সম্মান করে, শ্রদ্ধা করে? পিতার অর্থ সম্পদ আছে। যদি পিতার সঙ্গে সম্পর্ক ভালো না থাকে তাহলে পিতা আমাকে অর্থ সম্পদ দিবে না। এই জন্য পিতার সঙ্গে সম্পর্ক ভালো। আমার মার কোনো খোঁজ খবর নেয় না। কিন্তু নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন সাহাবী এসে বললেন, যা রাসূলুন ইয়াকিলা ইয়া রাসূলুল্লাহ মা আহাক্কু বিসাহাবাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ও পয়গম্বর, আমি কাকে বেশি সম্মান করব, মাকে নাকি বাবাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মাকে তুমি সম্মান করো। আবার সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, এরপর কাকে আমি সম্মান করব? রাসূল বললেন, তোমার মাকে। আবার তৃতীয়বার সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, আমি তারপরে কাকে সম্মান করব? তৃতীয়বার বললেন, তোমার মাকে। চতুর্থবার সাহাবী যেই সময় জিজ্ঞাসা করলেন তারপরে কাকে সম্মান করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার বাবাকে সম্মান করো। মার কথা কয়বার বলেছেন? মার কথা 3 বার বলেছেন। বাবার কথা 1 বার বলেছেন। কারণ ওই মা 10 মাস 10 দিন আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে। ওই মা আপনার আমার জন্য যত কষ্ট করেছে, আমার বাবা আপনার বাবা এতটা কষ্ট আর পরিশ্রম করে নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মার হক বেশি দিয়েছেন বাবার হকের তুলনায়। তবে বাবাকেও সম্মান করতে হবে, মাকেও সম্মান করতে হবে। যদি কোনো ব্যক্তি পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহর দেওয়া জান্নাতের মালিক সেই ব্যক্তি হয়ে যাবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ, জান্নাতের ভিতরে আমার সাথী কে হবে? জান্নাতের ভিতরে আমার বন্ধু কে হবে? আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর, জান্নাতের ভিতরে তোমার একজন বন্ধু হবে। সেই বন্ধুটা হবে কসাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর বড় অবাক হয়ে গেলেন। অবাক হলাম, একজন পয়গম্বর আমার সঙ্গে জান্নাতের ভিতরে একজন সাধারণ কসাই আমার সাথী হবে।
এটা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেনে নিতে পারতেছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় আল্লাহ, আমি ওই কসাই ব্যক্তিটাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে জানায় দিল, ও পয়গম্বর মুসা, যাও যাও অমুক শহরের ভিতরে ওই কসাই সে গরুর গোশত কাটতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই শহরের ভিতরে প্রবেশ করলেন, ওই কসাই ব্যক্তির কাছে গেলেন। যাওয়ার পর দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করলেন। সারাদিন ওই কসাই ব্যক্তি কাজ করলো। সন্ধ্যা হয়ে গেল, তিনি কিছু গোশত একটা পলিথিনের ভিতরে ভরলো। ভরার পর ওই গোশতগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ব্যক্তির পিছনে নিছে, তার পিছনে পিছনে চলতেছে। যেই সময় বাড়ির নিকটবর্তী হয়ে গেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাই ব্যক্তিকে ডাক দেয়া বলতেছে, ও ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমি তোমার কাছে তোমার বাড়িতে মেহমান হিসেবে যেতে চাই, তুমি কি আমাকে নিবা? কসাই বলতেছে, ঠিক আছে, আমার সঙ্গে চলেন। ওই কসাই ব্যক্তি বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করার পর সুন্দরভাবে গোসল করলেন। গোসল করার পর তিনি যেই গোশতগুলো নিয়ে গেলেন, ওই গোশতগুলো বুনা করলেন। গোশত বুনা করার পর গরম পানির মাধ্যমে রুটি তৈরি করলেন। রুটি তৈরি করা শেষ হয়ে গেল। ওই কসাই ব্যক্তি পাশের রুমের ভিতরে প্রবেশ করলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাই ব্যক্তির দৃশ্যগুলো দেখতেছে। ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একজন বুড়ি মা, সে শুয়ে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার কাছে দাঁড়িয়ে রয়েছেন। ওই কসাই ব্যক্তি তার মার কাছে গেলেন, মাকে বিছানার থেকে তুললেন। তোলার পর রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে মার মুখে তুলে দিচ্ছেন। খাবার দাবার শেষ হয়ে গেল। ওই কসাই ব্যক্তি মাকে ডাক দিয়া বলেন, মা, সারাদিন আমি কাজ করেছি, আপনার সেবা যত্ন করতে পারি নাই। ওরে মা, সারাদিন যে সেবা যত্ন করতে পারি নাই, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। কলিজার টুকরা মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে বাবা, তোর মতো সন্তান দুনিয়ার জমিনে নাই। বাবারে, তুই আমাকে গোসল করাস, তুমি আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করো, তুমি রান্না করো, তুমি আমার আবার সেগুলোকে খাওয়াও, আর তুমি আমার কাছে কেন ক্ষমা চাও, কেন ক্ষমা চাও? ওই সময় ওই মা ওই কসাই ব্যক্তিকে দোয়া করতেছে, ও আমার কলেজার টুকরা, আমি তো কোনো কিছু করতে পারি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাত দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দৃশ্যগুলো দেখতেছেন। তো এই দৃশ্যগুলো দেখার পর যেই সময় মা দোয়া করলেন যে আমার সন্তানটা যেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে
জান্নাতের ভিতরে থাকে। তো ওই কসাই ব্যক্তি বলতেছেন, মা আপনি এটা কি দোয়া করলেন, এই দোয়া কি আল্লাহ তাআলা কবুল করবে? আমি হলাম সাধারণ একজন কসাই, আর পয়গম্বর মুসা জলিলুল কদর একজন আল্লাহর পয়গম্বর, তার সঙ্গে আমার কিভাবে জান্নাত হয়? তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম কসাই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে, ভাই কসাই, তুমি অবশ্যই জান্নাতের ভিতরে মুসার সঙ্গেই থাকবা। তো ওই সময় কসাই ব্যক্তি বলতেছে যে আমি যে মুসার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবো এটা আপনি কিভাবে জানলেন? তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম বলে, তুমি কি আমাকে চিনো? বলে, না আমি তো আপনাকে চিনি না। বলে, আমি হলাম পয়গম্বর মুসা। আল্লাহ রব্বুল আলামিনকে আমি বলেছিলাম আল্লাহ জান্নাতের ভিতরে আমার সাথী কে হবে, জান্নাতের ভিতরে আমার বন্ধু কে হবে? তো আল্লাহ রব্বুল আলামিন বলল, কসাই ব্যক্তি তোমার বন্ধু হবে। তো আমার মনের ভিতরে কল্পনার জল্পনা হলো, আল্লাহ আমি ওই ব্যক্তিকে দেখতে চাই। তো আল্লাহ তোমার সন্ধান দিয়ে দিল, তোমার সন্ধানে আমি বাহির হয়েছি। আমি হলাম পয়গম্বর মুসা, আর তুমি আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কার দোয়ার মাধ্যমে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের সঙ্গে সাধারণ একজন কসাই ব্যক্তি জান্নাতের ভিতরে থাকলেন? কার দোয়ার মাধ্যমে বলেন? মায়ের দোয়ার মাধ্যমে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যতই খুশি রও। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মার মতো আপনজন দুনিয়ার জমিনে আর কেউ নাই। যদি নিঃস্বার্থ আপনাকে কেউ ভালোবাসে তাহলে ওই একজন মা আপনাকে ভালোবাসে। এই জন্য আমরা সকলে মাকে দিল থেকে মহব্বত করব, তো মার হক আদায় করব, তো বাবার হক আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। কারণ মা বাবা আমাদেরকে অনেক মহব্বত করে ভালোবাসে। মাথার ঘাম প্রায় ফেলে তারা পরিশ্রম করে শুধু সন্তানের চাহিদাগুলোকে পূর্ণ করার জন্য। এই জন্য আমাদের দায়িত্ব হলো যে কি করা, মাতা পিতার হকগুলো আদায় করা। কত মানুষ দুনিয়াতে দেখলাম ভাই, মায়ের মতো আপনজন আর কেউ যে নাই। 10 মাস 10 দিন মা গর্ভে সন্তান ধারণ করিয়া সকল ব্যথা একাই নিছেন সহিয়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য ওই মায়ের অন্তরে কেউ কষ্ট দেওয়া যাবে না। যদি কোনো মাতা পিতা তার সন্তানের উপর অসন্তুষ্ট থাকে তাহলে সেই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতু রব্বি ফি সাখাতুল ওয়ালিদি। আরেক জায়গায় ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। তোমার মা হলো তোমার জন্য জান্নাত, তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত, তোমার মা হলো তোমার জন্য জাহান্নাম, তোমার বাবা হলো তোমার জন্য জাহান্নাম। কারণ যদি তারা সন্তুষ্ট থাকে তাহলে তুমি জান্নাতি, অসন্তুষ্ট থাকলে তুমি জাহান্নামী। এই জন্য মা বাবাকে সন্তুষ্ট করতে হবে। যদি কোনো সন্তানের উপর মাতা পিতা অসন্তুষ্ট থাকে তাহলে সে যদি নামাজ আদায় করে তার নামাজ আল্লাহ কবুল করে না। সে যদি রোজা রাখে তার রোজা আল্লাহ তাআলা কবুল করে না। সে যদি যাকাত দেয় তার যাকাত আল্লাহ তাআলা কবুল করে না। সে যদি হজ করে তার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বড় ওলি এবং বড় আলেম। তো তিনি একসময় হজ পালন করলেন। হজ আদায় করার পর তিনি বাড়িতে চলে গেলেন। তো বাড়িতে চলে যাওয়ার পর তার মনের ভিতরে কল্পনা জাগলো যে এত কষ্ট করে হজ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজ, আমার হজটা কবুল করছে কিনা এটা একটা আমার জানার বিষয়। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি
তিনি রাত্রে বেলায় নফল নামাজ আদায় করলেন, জিকির আজগার করলেন। তো করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ এত কষ্ট করে হজ পালন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার হজকে কবুল করছেন কিনা এটা আমাকে একটু জানান। তো আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে যুগে দেখালেন, বললেন, হে মালিক ইবনে দিনার, এই বছর যারা হজ পালন করেছে সকলের হজ কবুল হয়েছে, তো শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তির হজ কবুল হয় নাই। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই এই তো কোন পর্যন্ত স্বপ্ন দেখলেন, দেখার পর তার ঘুম ভেঙে গেল। তো ঘুম ভেঙে যাওয়ার পর তিনি বড় চিন্তিত হয়ে গেলেন যে আমি একজন ব্যক্তির হজ কবুল হয় নাই, বাকি সকলের হজ কবুল হয়েছে, ওই একজন ব্যক্তি আমিও তো হতে পারি। এই জন্য তিনি কি করলেন, পরের দিন আবার রাত্রে বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নফল নামাজ পড়ে জিকির আজকার করে দোয়া করে ঘুমিয়ে পড়লেন। তো ঘুমানোর পর আবার স্বপ্নে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে যুগে বললেন যে একজন ব্যক্তির যে হজ কবুল হয় নাই, সেই ব্যক্তিটার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন আস-সমরকন্দি। সেই ব্যক্তি মক্কা নগরীর ভিতরে বসবাস করে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই এই ব্যক্তির সন্ধান পাওয়ার পর তিনি এই সংবাদটা ওই ব্যক্তির কাছে পৌঁছাই দিবেন, কারণ সকল মানুষের হজ কবুল হইল, শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তির হজ কবুল হইল না। কেন কবুল হইল না এটা আমাকে জানতে হবে, আর এই সংবাদটা ওই ব্যক্তির কাছে পৌঁছাইতে হবে। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি রাত শেষ হয়ে গেলেন, দিন হয়ে গেল, মক্কার দিকে পথ অতিক্রম করতেছেন। হাঁটি হাঁটি পা পা করে মক্কার ভিতরে প্রবেশ করলেন। মক্কার মানুষদেরকে ডাক দিয়া বললেন, ও মক্কার মানুষটা শুনেন, এ মক্কা নগরীর ভিতরে এমন একজন ব্যক্তি রয়েছে যার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন আস-সমরকন্দি। আপনারা কি তাকে চিনেন? মক্কার মানুষরা বলতেছেন, হ্যাঁ আমরা তো তাকে চিনি, সে হলো একজন আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, সে সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করে, কখনো নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, কখনো কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, কখনো জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। এভাবে যেই সময় মানুষটা এই কথা বলতে শুরু করলো, মুহাম্মদ ইবনে হারুন আস-সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি এই কথা বলতেছেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বড় চিন্তিত হয়ে গেল। সকল মানুষের হজ কবুল হয়েছে, মুহাম্মদ ইবনে হারুন আস-সমরকন্দির হজ কবুল হইল না, আর সে একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলির হজ কেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলো না? বড় চিন্তিত হয়ে গেলেন। তো ওই মক্কার মানুষরা বলতেছে, ও আল্লাহর বান্দা, মুহাম্মদ ইবনে হারুন আস-সমরকন্দি সেই ব্যক্তি ওই অমুক জায়গায় একটা বড় গাছ রয়েছে, ওই গাছের নিচে সেই ব্যক্তি ইবাদত করে যাও। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি সেই ব্যক্তির কাছে চলে গেলেন। সেই ব্যক্তির কাছে গিয়ে দেখলেন সেই ব্যক্তির ডান হাতটা কাটা, ডান হাতের পাজরে ভিতর দিয়ে একটা ছিদ্র করা হয়েছে, এই ছিদ্রের ভিতর দিয়ে শিরকল ঢুকানো, এই শিরকলটাকে বাম পায়ের সঙ্গে বাঁধা। তো এই দৃশ্য দেখার পর মুহাম্মদ ইবনে হারুন আস-সমরকন্দির কাছে গিয়ে মুহাম্মদ ইবনে হারুন আস-সমরকন্দির কাছে গিয়ে ওই ব্যক্তি সালাম করলেন। সালাম দেওয়ার পর বলতেছেন, মুহাম্মদ ইবনে হারুন আস-সমরকন্দি বলে, ও আল্লাহর বান্দা, আপনাকে তো চিনি না, আপনার পরিচয় কি?
আপনি আমার কাছে কেন আসছেন? ওই সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও আল্লাহর বান্দা, এই বছর আমি হজ আদায় করেছি, আমার সঙ্গে আরো অনেকে হজ আদায় করেছে, সকলের হজ কবুল হয়েছে, শুধুমাত্র কেবলমাত্র তোমার হজ কবুল হয় নাই। কেন কবুল হয় নাই এটা একটু আমি জানতে চাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর মুহাম্মদ ইবনে হারুন আস-সমরকন্দি বলতেছেন, ও আল্লাহর বান্দা, আজ থেকে 40 বছর পর্যন্ত আমি হজ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 40 বছর ধরে একবারের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। প্রত্যেক বছরেই আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি এসে আমাকে এই সংবাদটা দেয়। তো এই কথা বলার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও আল্লাহর বান্দা, 40 বছর ধরে হজ করতেছ, কেন তোমার হজ কবুল হয় না? এই কারণটা আমাকে একটু বলো, এই কারণটা একটু বলো। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর মুহাম্মদ ইবনে হারুন আস-সমরকন্দি বলতেছেন, ও আল্লাহর বান্দা, আজ থেকে 40 বছর পূর্বে আমি একজন টাটকা যুবক ছিলাম। যুবক বয়সে আমি মদ পান করতাম। শাবানের শেষ দিনে মদ পান করে আমি বাড়ির ভিতরে প্রবেশ করেছি। মা আমাকে নেশাগ্রস্ত দেখে আমাকে ডাক দিয়ে বলতেছে, ও হারুন, সকল মানুষের ভিতরে পরিবর্তন এসে গেছে, আগামীকাল রমজানের রোজা রাখবে, কিন্তু এখনো তোমার ভিতরে পরিবর্তন নাই, তুমি মদ পান করে বাড়িতে আসছ। এই কথা বলার পর মুহাম্মদ ইবনে হারুন আস-সমরকন্দি বলে, আল্লাহর বান্দা, নেশাগ্রস্ত থাকা অবস্থায়, রাগান্বিত অবস্থায় আমার মার গালের ভিতরে আমি একটা ঘুষি মারলাম। শুধু ঘুষি মারলাম এমন নয়, আমার মা ওই সময় উনুনে চুলার ভিতরে পাক করতেছিল। মাকে ধাক্কা দিয়ে চুলার ভিতরে ফেলিয়ে দিলাম। আর চুলার ভিতরে ফেলানোর পর মা ওই আগুনের ভিতরে পড়ে মারা গেল। আমার মা মারা যাওয়ার পর আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলতেছে, ও প্রাণের স্বামী, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, যে মা না খায়া তোমাকে খাওয়াইছে, যে মা না পড়ে তোমাকে পড়াইছে, ওই মাকে তুমি মেরে ফেললা। আমাকে যে তুমি মারবা না, এর গ্যারান্টি কি আছে? সুতরাং ও স্বামী, তোমার মতো স্বামীর ঘর সংসার আমি করতে চাই না। 3 কথা বলে ওই স্ত্রী চলে গেল। মুহাম্মদ ইবনে হারুন আস-সমরকন্দি বলতেছেন, ও আল্লাহর বান্দা, ওর পর থেকেই আমি দুনিয়ার সকল কিছু ত্যাগ করে মক্কা নগরীর ভিতরে আসলাম। মক্কা নগরীর ভিতরে এসে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, কখনো নামাজ আদায় করি, কখনো কোরআন তেলাওয়াত করি, কখনো জিকির আজকার করি, আর প্রত্যেক বছরে হজ পালন করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা চাই। 40 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমার সংবাদটা পাই নাই। আল্লাহ কবে জানি আমাকে ক্ষমা করবে তাও আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ক্ষমা করেছেন ঠিকই, কিন্তু দীর্ঘ 40 বছর মেহনত করার পর, কান্নাকাটি করার পর শুধু কি করেছিলেন? মাকে ঘুষি মেরেছিলেন
আগুনে নিক্ষেপ করেছিলেন, মা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছিল। একটাই অপরাধ ছিল, মা কিন্তু বদদুয়া করে নাই। বদদুয়া না করার কারণেও মাকে কষ্ট দিয়েছে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে এভাবে শাস্তি দিয়েছেন। সুতরাং আমরা যদি আমাদের মাতা পিতাকে কষ্ট দেই, ওই মাতা পিতা যদি কখনো ও শব্দ ব্যবহার করে, তাহলে কিন্তু দুনিয়ার জমিনটাও আমার জন্য বরবাদ, আখিরাতের জমিনটাও আমার জন্য বরবাদ। যদি কোনো সন্তানের প্রতি মাতা পিতা অসন্তুষ্ট থাকে, তাহলে ওই সন্তানটা রিজিকের সংকীর্ণ হয়ে যাবে, ওই সন্তানটা দুনিয়ার জমিনে বেইজ্জতি হবে, ওই সন্তানটা কোনো জায়গায় গিয়ে সম্মান পাবে না, ওই সন্তানের মুসিবত দূর হবে না। আর যদি মাতা পিতার দোয়া থাকে, ওই সন্তান কখনো কোনো সময় কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হবে না। মাতা পিতার দোয়া থাকলে আল্লাহর দেওয়া জান্নাতের মালিক হয়ে যাবে। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে কি করতে হবে? মাতা পিতাকে সন্তুষ্ট করতে হবে। যদি মাতা পিতা অসন্তুষ্ট থাকে, তাহলে দুনিয়ার জমিনেও বরবাদ, আখিরাতের জমিনটাও আপনার আমার জন্য বরবাদ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা সংবাদ আসলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি অসুস্থ হয়ে পড়লেন, দুনিয়ার জমিন থেকে চলে যাবেন। তো এই মুহূর্তে তার জবান থেকে কালেমা শব্দ বাহির হয় না। তো বিবি বড় চিন্তিত হয়ে পড়লেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা সে মৃত্যুর শয্যায় শয়িত, ভীষণ অসুস্থ, কিন্তু সেই ব্যক্তি কি করতেছে না, তার জবান থেকে কালিমা বাহির হচ্ছে না। তো এই সংবাদ শোনার পর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে বিলাল এবং আরো কিছু সাহাবীকে পাঠিয়ে দিলেন, তোমরা যাও, তার কাছে যাও, তার অবস্থাটা দেখে আসো। তো তারা অবস্থাটা দেখে আসার পর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি মনে হয় দুনিয়ার জমিন আর বাঁচবে না, তবে তাকে কালেমার তালকিন দেওয়া হয়, সে তো কালেমা পড়তে পারে না। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, গিয়ে দেখো তার মা বাবা দুনিয়ার জমিনে জীবিত আছে কিনা। তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা জীবিত ছিলেন। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে ডেকে নিয়ে গেলেন। তো ডেকে নেওয়া যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে বললেন, ও আলকামার মা, আপনার সন্তান আপনার সঙ্গে কেমন আচার ব্যবহার করেছে। তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর মা বলতেছেন, ও পয়গম্বর, আপনি তো আলকামা সম্পর্কে খুব ভালোভাবে জানেন, তিনি তো একজন আপনার সাহাবী, সে ইবাদত গুজার, সে নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, কিন্তু সেই ব্যক্তি কিন্তু আমার সঙ্গে ভালো আচরণ করত না, ভালো ব্যবহার করত না, সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করত। তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর মা এই কথা বলার পর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছে কেন এর জবান থেকে কালেমা বাইর হইতেছে না। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যাও যাও কিছু লাকড়ি নিয়ে আসো। সাহাবীরা কিছু লাকড়ি নিয়ে আসলেন, লাকড়িগুলো একত্রিত করলেন। লাকড়ি একত্রিত করার পর
লাকড়ির ভিতরে আগুন ধরিয়ে দিলেন। আর লাকড়ির ভিতরে আগুন ধরানোর পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর মাকে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আলকামার মা, আপনি কি চান আপনার এই সন্তানটাকে আগুনের ভিতরে নিক্ষেপ করি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বলে, না না, যেই সন্তানটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, যেই সন্তানের জন্য সকল কষ্ট আমি মেনে নিয়েছি, যেই সন্তানের জন্য রাত্রিবেলা ঘুমাই নাই, যেই সন্তানের জন্য খাবার খেতে পারি নাই, ওই সন্তান আমার চোখের সম্মুখে আগুনের ভিতরে পুড়বে জ্বলবে, আমি এটা মেনে নিতে পারি না। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দিয়ে বলেন, ও মা শুনেন, দুনিয়ার ও জমিনের আগুনের ভিতরে পুরাকে আপনি আপনার সন্তানের জন্য ভয় করতেছেন, কিন্তু আপনি যদি তাকে ক্ষমা না করেন, আপনি যদি তাকে মাফ না করেন, তাহলে কিন্তু আলকামা তিনি কি করবে না, বাঁচতে পারবে না, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। এই কথা শোনার পর জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি পয়গম্বর, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। ওই সময় সাহাবীরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গেলেন। কাছে যাওয়ার পর তাকে কালেমা তালকিল দিলেন, আর কালেমা পড়লেন। কালেমা পড়া শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করলো। এই জন্য আমাদেরকে কি করতে হবে? মাতা পিতার সেবা যত্ন করতে হবে। কখনো কোনো সময় মাতা পিতাকে কষ্ট দেওয়া যাবে না। যদি মাতা পিতাকে কেউ কষ্ট দিয়ে নেক আমল করে, তাহলে তার নেক আমল কবুল হবে না। আর যদি কোনো ব্যক্তি মাতা পিতাকে সেবা যত্ন করতে গিয়ে নেক আমল নাও করতে পারে, সামান্যতম নেক আমল করে, ওই সামান্যতম নেক আমলের মাধ্যমে আল্লাহর দেওয়া জান্নাতের মালিক হবে। এই জন্য মাতা পিতার সেবা যত্ন করতে হবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন ব্যক্তি ছিলেন ওয়াইস আল করনি। তিনি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মানুষ ছিলেন, কিন্তু তিনি কি করতে পারে নাই? সাহাবী হতে পারে নাই। তার পিছনে কারণ, উদ্দেশ্য একটাই ছিল, তার একটা বৃদ্ধা মা ছিল। এই বৃদ্ধা মার সেবা যত্ন করার কারণে তিনি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেতে পারে নাই। তো তিনি কি করলেন? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চিঠি পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে একজন মা রয়েছে। এই মা একা চলতে পারে না, একা ফিরতে পারে না, একা খেতে পারে না, এই মা একা কোনো কিছু করতে পারে না। সুতরাং আমি এই মার সেবা যত্ন করব, নাকি আমি আপনার কাছে গিয়ে সাহাবী হয়ে সাহাবীর মর্যাদা অর্জন করব? তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠির উত্তর দিয়ে দিলেন যে তুমি তোমার মার সেবা যত্ন করো। তো ওয়াইজ আল করনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দীর্ঘ সময় পর্যন্ত মার সেবা যত্ন করলেন। যেই সময় মা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, মাকে সুন্দর করে কাফন দাফন করে তিনি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে মক্কা মদিনার দিকে পথ অতিক্রম করতেছে। এদিকে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, ওমর শোনো, অমুক একটা গ্রাম থেকে অমুক একজন ব্যক্তি আসবে,
ওই ব্যক্তিটাকে তোমরা আমার এই চাদরটা হাদিয়া দিবে। তো ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পথ দিয়ে মক্কার মানুষ মক্কা মদিনার ভিতরে প্রবেশ করত, যেই লোকেরাই আসতো তাদেরকে জিজ্ঞাসা করত, তোমাদের ভিতরে ওয়াইজ আল করনি নামে কি কোনো ব্যক্তি রয়েছে? তো দীর্ঘদিন অপেক্ষা করার পর একদিন এক কাফেলার ভিতরে পেয়ে গেলেন, হ্যাঁ ওয়াইজ আল করনি নামে একজন ব্যক্তি আছে, বলে ওই ব্যক্তিটাকে আমাদের কাছে নিয়ে আসো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসা হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে সালাম করলেন, আর সালাম দেওয়ার পর বললেন, হে রে আল্লাহর বান্দা, দীর্ঘ সময় পর্যন্ত নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সুখের সাথী ছিলাম আমি, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের দুঃখের সাথী ছিলাম আমরা, কিন্তু এই চাদর আল্লাহর নবী আমাকে দিলে না, অন্য সাহাবীকে দিল না, তোমাকে কেন দিল একটু আমাকে বলো। তো ওই সময় এই জন্যই দিয়েছিলেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহারকৃত চাদর এই জন্য দিয়েছিলেন যে মাতা পিতার সেবা করে, মার সেবা করে মাকে সন্তুষ্ট করেছিলেন। আর মাকে সন্তুষ্ট করার কারণে তিনি নবীর হাতে হাত রেখে সাহাবী হতে পারেন, ঠিক আছে, কিন্তু নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনেক দামি একজন মানুষ হয়ে গেছে, যেই দামি মানুষটা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাতা পিতার হক আদায় করা দরকার আছে কিনা বলেন? এই জন্য আমি সর্বপ্রথম বলেছিলাম, পিতা মাতারও কিছু হক রয়েছে সন্তানের উপর, সন্তানের কিছু হক রয়েছেন পিতা মাতার উপর। এই জন্য আমরা একে অপরের হক যদি আদায় করি, তাহলে আমি যদি সন্তানের হক আদায় করি, তাহলে সন্তানটা যদি নেককার হয়, তাহলে সন্তানটা হবে আমার জন্য নিয়ামত। আর যদি পিতা মাতার হক যদি না আদায় করি, না সন্তানের হক যদি না আদায় করি, তাহলে সন্তানটা যদি বদকার হয়, তাহলে এই সন্তানটা হবে মুসিবত। ঠিক তদ্রূপ সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতা হিসেবে, মাতা পিতাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন। এই মাতা পিতাদের সেবা যত্ন না করে যদি আমি তাদেরকে সন্তুষ্ট না করতে পারি, তাহলে আমাদের জন্য মুসিবত। আর যদি সন্তুষ্ট করতে পারি মাতা পিতাকে, তাহলে আমাদের জন্য নিয়ামত। কেমন নিয়ামত? মাতা পিতা সন্তুষ্ট থাকলে আল্লাহর দেওয়া জান্নাতের মালিক হওয়া যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা একে অপরের হকগুলো আদায় করবো তো ইনশাআল্লাহ। এ বলে আমার কথা শেষ করছি। যেই সমস্ত কথাবার্তা বললাম, বললেওয়ালা শুনলেওয়ালা সকলকে আমল করার মতো তৌফিক দান করবেন, এবং সকলেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। আপনাদেরই জালারির সন্তান, মন খুলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। এ বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।